এই পাগল মানে ল্যাংটা হয়ে বাজার দিয়ে ঘুরে বেড়ানো পাগল না, মোহাব্বতের পাগল। কথা কন, ছেলে এত বড় শৈল মাছ একটা ধরে নিয়ে আসে, ফিটি থামাতে, আরে আরামজাদা পাগল, এ বালিগন জায়গা কি কইছেন জানেন? ছেলে এত বড় শৈল মাছ নিয়ে আসছে, আপনি খুশি না বেজার? খুশি হইয়া ছেলে রে কইছেন জারিউর বাচ্চা, ফার্সিতি কইছেন হারামজাদা। হারামজাদার মানে হলো জারজ সন্তান। কি বলেন? আসলে কি জারজ সন্তান? এটা আমাকে খুশির গালি, তবে হারাম বলা জায়েজ নেই। ইসলামী স্টেট হলে সন্তানরে যদি বাপে হারামজাদা বলে গালি দেয়, আর ছেলে যদি বাপের নামে মামলা দেয়, স্যার আমার আব্বা আমারে হারামজাদা বলছে, বিচার চাই, তখন ওই বাপ কোর্টে যাইয়া জবাব দেয়া লাগবে, কেন তুমি সন্তানরে হারামজাদা বলছো? এই হারামজাদা বলার তর্জমা কি জানেন? তার মানে তোমার স্ত্রীর নামে তুমি জেনার অপবাদ দেছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি বলছো। তাতে প্রমাণ করছে যে তুমি তোমার স্ত্রীকে অপবাদ দিচ্ছ, তোমার স্ত্রী আর এক জায়গায় জেনা করে গর্ভধারণ করে এই সন্তান জন্ম দিচ্ছে, এই জন্য এটা হারামজাদা, তুমি তার হারামজাদা কইছো। এবার বলো তোমার স্ত্রী কার সাথে অন্যায় করছে? 4 জন সাক্ষী আনো। 4 জন সাক্ষী যদি স্ত্রীর এগেনস্টে পেশ আপনি করতে না পারেন, সামানি না জালদা, পিটি তেল মাখায় রেডি হবেন, 80 জুতোর বাড়ি, 80 চাবুক খাইয়ে আসতে হবে। যদি কোন স্যার আমি বাড়ি খাতে সহ্য হচ্ছে না, আমি বাড়ি পারবো না, কেন তাহলে 6 মাস জেল খেটে যা, এক হারামজাদায় 6 মাস। এবার খুশি, আরে পাগল তুই গোল্ডেনে বিলাস, তাই পাগলে কি গোল্ডেনে বিলাস করেনি? এই পাগল সেই পাগল না, আল্লাহ পাক মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে করেন। আপনার বিবেকে বাধা, বিবেকে মেনে নিতে নাও পারে, আপনার মাইন্ডে নাও মেনে নিতে পারে, তবে আল্লাহর কোরআন, রসুলের হাদিস, শরীয়তের বিধানের জায়গায় যাইয়া কখনো জবান খুলবেন না, ওর এগেনস্টে কখনো কথা বলবেন না। কোরআন এ জামানায় চলে না, কোরআনেও সমস্যা আছে, কইছেন এক দরবেশ। আর কোরআনের সমস্যা আছে না, তোর সমস্যা আছে, জায়গায় বসে দেখ। সারা জীবন ধরে যদি বলছি যে চাচা মন্ত্রী মহোদয়, রমজান মাসে মসজিদে এতেকাপ করার লোক পাওয়া যাচ্ছে না, এবার আপনারা মন্ত্রী কয়জন এতেকাপে বসেন। এ যদি কোনো মসজিদের হুজুর কইছে, তাহলে হুজুরি চাকরি থাকছে না? ননসেন্স মৌলবি, কমন সেন্স বলতে কিছু নেই। হ্যাঁ, আমি যদি মন্ত্রী যদি আজকে এতেকাপে বসি রমজানে, আমার উম্মতের কি উপায় হবে? চেয়ারম্যান বসবে না উম্মতের চিনতে, মেম্বার এতেকাপে বসবে না উম্মতের চিনতে, উপজেলা চেয়ারম্যান এতেকাপে বসবে না উম্মতের চিনতে, এমপি বসবে না তার সিটের চিনতে, মন্ত্রী বসবে না মন্ত্রণালয়ের চিনতে, শিল্পপতি, রাষ্ট্রপতি, ভগ্নিপতি, দুলোভাই একটাও বসবে না এতেকাপে, যার যার জায়গার চিনতে। আল্লাহ তাআলা কয় এতেকাপে বসায় দেবো রমজানের 6 মাস আগে, ধীরে ধীরে জেলখানে এতেকাপে বসাই দিচ্ছে। কতক্ষণ ঠিক ঠিক না? আরে একদল রে বসাই দিয়ে তোমরা বাইরিতে খুশিতে চেদ্রাইও না, ওই আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ ওকে বসাইছে আবার আমারও বসাতে পারে। কতক্ষণ খালি এক সাইডে ব্যঙ্গ ঠাট্টা করবো, ফাতাবিরু ইয়া উলিল আবসার, আর একজনের বিপদ দেখে নিজে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, বেশি লাফাইও না, বেশি দাঙ্গা হাঙ্গামা করো না, লুটতারাজ বেশি করো না। যেই হাত দিয়ে লুট করছো ওই হাতের মালিক তুমি না, প্যারালাইসিস করাই দিতে পারে কি পারে না আল্লাহ? যেই জায়গা তুমি দখল করেছো আল্লাহ পাক তোমার হাত থেকে ছুটাইয়ে তোমাকে কান ধরে রমজানের আগে এতেকাপে বসাই দিতে পারে, পারে। সাবধান, সতর্ক থাকবো, তাহলে আমাদের শরীয়তের বিধান মানবো। সবগুলো নামাজের চাইতে জরুরি যে বিষয়টা আমি প্রমাণ করলাম, এর মানে এটা নয় যে ওই নামাজ আর কোনোদিন পড়া লাগে নাই। হুজুর বড় আফসোস করছেন, কাফেররা ধ্বংস অনিবার্য, যে তারা আমাদের পর আক্রমণ করার কারণে, আক্রমণের সিদ্ধান্ত আমাদের সাথে লড়াই করবে, আমাদেরকে শেষ করবে, যার কারণে আমি বাঁচতে জন্য 4টি ওয়াক্ত নামাজ আমার পড়তে সময় মতো পারলাম না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে, আল্লাহ তাআলা ধ্বংস করিয়ে দিয়েছে। ও খন্দকের যুদ্ধ কাফেররা পরাজিত হয়েছে, ওহুদের যুদ্ধে পরাজিত, নবী পাক 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন নিজের জীবদ্দশায়, একটা যুদ্ধে হুজুর পরাজিত হন নাই। ওহুদের যুদ্ধে সামান্য একটু পা পিছলে গেছে, এরপরে আবার মুসলমানদের জয়ই হয়ে গেছে। কথা বলুন ঠিক ঠিক না? আরেকটা বিষয়, এই জন্যে জিহাদের আলোচনা হয়েছে কোরআন শরীফের ভিতরে 682 বার। নামাজ শুধু 82 বার, আর জিহাদ কয়শো? 682 বার। আরো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা বিষয় খুব জরুরি, এইটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা 62 বার আলোচনা করেছেন। 62 বার। কয়বার? সেটা হলো তাকওয়া। বলেন কি নাম? তাকওয়া। বোঝেন, তাকওয়া মানে ভয়। অনেক ব্যাখ্যা বুক্ষর সংক্ষিপ্ত তর্জমা হলো ভয়। কার ভয়? হাসিনের ভয়, খালেদার ভয়, ইউনুস কাকার ভয়, এরশাদ চাচার ভয়, আর্মির ভয়, র্যাবের ভয়, এই কথা কয় না কে, সমন্বয়কদের ভয়, কোনো ভয় না। ভয় কার?
আরে এদের ভয় সাময়িক, মারিয়ে ফেলার পরে আর কিসির ভয়? বাঘরে ভয় পায়, ধরে ছিঁড়ে বুড়িয়ে খেয়ে ফেলবে, খাওয়া হয়ে যাওয়ার পরে আর তা বাঘরে ভয় করা লাগতেছে না। সাপরে ভয় পায়, ঠোক দেবে, কামড় দেবে, পড়ে যাবো, মরিয়ে যাবো, মরার পরে আর ভয় নাই। আগুনরে ভয় পায়, পোড়ায় মারিয়ে ফেলবে, মরার পরে আর ভয় নাই। বাপরে ভয় পায়, থাপ্পড় দেবে, বাড়োয় মারিয়ে ফেলবে, মরার পরে ভয় নাই। জজরে ভয় পায়, ফাঁসি দেবে, মরিয়ে যাবো, মরার পরে ভয় নাই। কিন্তু আল্লাহ এমন জাত, যার ভয় দুনিয়া আখিরাতে, তার ভয়ের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক ঠিক না? যার ভয় স্থায়ী ভয়, আল্লাহ পাক তার নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে অন্ধ জগতের অটল, খেয়াল করে না, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল আপনারা। আপনাদেরকে এই পাগল মানে ল্যাংটা হয়ে বাজার দিয়ে ঘুরে বেড়ানো পাগল না, মহাব্বতের পাগল। কতক্ষণ ছেলে এত বড় শৈল মাছ একটা ধরে নিয়ে আসে, ভিটি থামা দে, আরে আরামজাদা পাগল, এ বালিগঞ্জ জায়গা। কি কইছেন জানেন? ছেলে এত বড় শৈল মাছ নিয়ে আসছে, আপনি খুশি না বেজার? খুশি হইয়া ছেলে রে কইছেন জাইরুর বাচ্চা, ফার্সিতি কইছেন হারামজাদা। হারামজাদার মানে হলো জারজ সন্তান। কি কইবেন? আসলে কি জারজ সন্তান? এটা আমাকে খুশির গালি, তবে হারাম বলা জায়েজ নেই। ইসলামী স্টেট হলে সন্তানরে যদি বাপে হারামজাদা বলে গালি দেয়, আর ছেলে যদি বাপের নামে মামলা দেয়, স্যার আমার আব্বা আমারে হারামজাদা বলছে, বিচার চাই, তখন ওই বাপ কোর্টে যাইয়া জবাব দেয়া লাগবে, কেন তুমি সন্তানরে হারামজাদা বলছো? এই হারামজাদা বলার তর্জমা কি জানেন? তার মানে তোমার স্ত্রীর নামে তুমি জেনার অপবাদ দেছো, এইটা তোমার অবৈধ সন্তান, তাই তুমি বলছো। তাতে প্রমাণ করছে যে তুমি তোমার স্ত্রীকে অপবাদ দিচ্ছ, তোমার স্ত্রী আর এক জায়গায় জেনা করে গর্ভধারণ করে এই সন্তান জন্ম দিচ্ছে, এই জন্য এটা হারামজাদা, তুমি তার হারামজাদা কইছো। এবার বলো তোমার স্ত্রী কার সাথে অন্যায় করছে? 4 জন সাক্ষী আনো। 4 জন সাক্ষী যদি স্ত্রীর এগেনস্টে পেশ আপনি করতে না পারেন, সামানিনা জালদা, পিটি তেল মাখায় রেডি হবেন, 80 জুতোর বাড়ি, 80 চাবুক খাইয়ে আসতে হবে। যদি কোন স্যার আমি বাড়ি খাতে সহ্য হচ্ছে না, আমি বাড়ি পারবো না, কেন তাহলে 6 মাস জেল খেটে যা, এক হারামজাদায় 6 মাস। এবার খুশি, আরে পাগল তুই গোল্ডেনে প্লাস, তাই পাগলে কি গোল্ডেনে প্লাস করেনি? এই পাগল সেই পাগল না। আল্লাহ পাক মোহাব্বতের সাথে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ। আরে জজরে ভয় পাবি পা, পুলিশে ভয় পাবি পা, বাঘরে ভয় পাবি পা, বাপরে ভয় পাবি পা, আগুনরে ভয় পাবি পা, যারে ভয় পাবি পা। ওই ভয়ের একটা লিমিট আছে, ভয়ের একটা সীমারেখা আছে, মরণ পর্যন্ত শেষ। আমি আল্লাহরে ভয় পা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় পা। আরে আমি দুনিয়া তোর পর হস্তক্ষেপ করতে পারি, আখেরাত তো রয়েই গেল, আমার সামনে আসতে হবে, জবাব তোরে দিতে হবে। মাদা আমিলা বিমা আলিমা, 2.5 ঘন্টা মৌলানা নাসিরের বয়ান শুনলি, এর আগের হুজুরের বয়ান শুনলি, জীবন ভরে কতটা শুনলি, আমল করছিস কতটুক কইয়া যা। নামাজের কথা শুনছিস, পড়িস নাই কেন? রোজার কথা শুনেছিস, রাখিস নাই কেন? হজের কথা শুনেছিস, আদায় করিস নাই কেন? জাকাতের কথা শুনেছিস, আমল করিস নাই কেন? পর্দার কথা শুনেছিস, আমল করিস নাই কেন? দাড়ির কথা শুনেছিস, রাখিস নাই কেন? আরে সুন্নতের কথা শুনছিস, আদায় করিস নাই কেন? সব জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? ইত্তাকুল্লাহ, ভয় পাও। এই গরমকালে কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, ও যুবক, 40 কম বয়স যাদের, আমি তাদের সাথে একটু বেয়াদবি করবো। অবশ্য বেয়াদবি না, আমার বয়স তো 50-এর বেশি, তারা আমার ছোট, আমি তাদের আদেশ করতে পারি। আজকে আমার ছাত্রর মতো বসছেন না আপনারা, আমি আপনাদের উস্তাদ, মেনে না নিলে আমার কথা আপনার ভিতরে ঢুকবে না। তো 40-এর কম বয়স যাদের, তারা একটু হাত জাগাবেন। 40-এর কম যাদের বয়স, অত্যন্ত খুশি হলাম বেশিরভাগই। 40-এর কম 6, 8, 10 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর কেবল চোখ পড়ছে, সবই 40-এর কম। তো যুবক 40-এর পরে যাইয়া গুনাহ করার চাহিদা কমে যায়, এই জন্য 40-এর আগের টাইমটা ধরছি আমি। বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাঁটুতি বল নাই, সোহে পাওয়ার নাই, কতক্ষণ বসে থাকলে থরথরে কাঁপতে কাঁপতে পড়িয়ে যায়, আকাম করার বল নাই, এই জন্য তওবা আস্তাগফিরুল্লাহ। তোমাকে ওই বুড়ো কালের আস্তাগফিরুল্লাহ সাইদে সুদে বড়ানো লাগে না, এমনি আস্তাগফিরুল্লাহ হয়ে গেছে, কতক্ষণ না গে।
শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, সিংহের মতো শক্তিসহ সব হয়ে গেছে গত, কোনো মতে আজ বেঁচে আছি ভাই খ্যাকশিয়ালের মতো, বুড়ো খ্যাকশিয়ালের মতো। আগে যৌবনকালে সালতানগর কান্দা বলমারির মানুষ রাতের বেলা হেসাক ধরাইয়া কাজি হচ্ছে, আর সেই বুড়ো এখন বসে বসে গুনো টিবরি মারে, খ্যাকশিয়ালের মতো বসে গেছে না। এই জন্য ও বুড়োরে দিয়ে তওবা হারানোর দায়িত্ব আমার না, উনি তওবা হয়ে গেছে। 40-এর আগে যারা, তুমি যদি গুনার থেকে বাঁচতে পারো, তোমার এই জীবনটার বড় দাম। কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা তোমাকে বসাইয়া নিজ হাতে 500 বছর খানা খাওয়াবে। কষ্ট পাইলে যুবক, তোমাদের এই মুহূর্তে যদি মাননীয় কি বলা হয় প্রধান উপদেষ্টা মহোদয় দায়িকে নিয়ে তোমারে হাতে কিছু দেয়, খুশিতে তুমি বাকবাকুম পায়রা, তো প্রধান উপদেষ্টার পুরস্কারের কি ভ্যালু আছে? বুঝি কি কয় কোটি টাকা দেবে, উমরি গেলি শেষ। আমার আল্লাহর হাতের খানা খাবা একটা না 500 বছর, কোন সুবহানাল্লাহ। 40-এর আগে তওবা করতে হলে তোমার সিস্টেমটা হলো ভিতরে একটা ভয় তৈরি করো। বাড়ির কাছে রোজ বাড়ির তারে করে যাই, এই ফরিদপুর শহরে ওই পাশে ওইটা তাম্বুলখানা না কি কয়, ওই পাশে একটা আসছিলাম মাহফিলে, বছর 2-3 আগে আসছি তো সব জায়গায়। তো ওই মাহফিলে, ওখানে আসলে মাহফিলে আমার খেদমতে একটা যুবক পরিবেশন করতেছে, কে কোন জায়গার তার ঠিকানা আমি শুনি না, নাম আমার মনে নাই। ওই যুবক পাগড়ি পরা, জুব্ব গায়ে, ফিসফিসে পাতলা দাড়ি, আমি মনে করছি খাবাসপুর মাদ্রাসার ছাত্র হবে। সবকিছু শেষে যখন বিদায় নিচ্ছি, ছেলেটা বলতেছে, হুজুর আমার তো একটু জিজ্ঞেস করলেন আমি কেডা? কয় যে আমি রাজেন্দ্র কলেজের ছাত্র। আমি সাধ্য অনুযায়ী সুন্নতের পাবন্দি করার চেষ্টা করি, তো যাওয়ার আগে আমার রুমে একটু কদম দিয়ে একটু বরকত দিয়ে যাবেন। যত এত খেদমত করলো, মোহাব্বতের সাথে চাইলো, চলো যাই। আমার যাওয়ার পথে বলে, জি আপনার যাওয়ার পথে গাড়িতে ওঠার একটু আগে তার রুমটা, রুমের মধ্যে ঢুকে দেখি ছাদে আর ওয়ালে লেখা আল্লাহ দেখে। ছাদে লেখা আল্লাহ দেখে, এ ওয়ালে ওয়ালে সব ওয়ালে লেখা আল্লাহ দেখে, বাংলায় লিখে দিয়েছে। আমি তুই কি লেখছ? এ তো কোনো জায়গা আমি দেখি নেই। কয় যে হুজুর একা এক রুমে থাকি, যুবক মানুষ, গুনাহ করার বহুত পথ আছে, এখানে অনেক সিস্টেম আছে। তো যখনই গুনার কামড় দেয়, আমি এই যে কোনো একটা ওয়ালের দিকে তাকাইলে দেখি আমার লেখা আল্লাহ দেখে। ওই শব্দটা চোখে পড়ার সাথে সাথে আমার ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়, আর আমি কি গুনাহ করবো? ওই তো আল্লাহ দেখে, আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করব? আমি আশ্চর্য হয়ে গেলাম। জীবন ভরে ইত্তাকুল্লাহর ওয়াজ করি, ওর কাছ থেকে আমি ওয়াজ ফিরে প্র্যাকটিক্যালে শিখছি। রাত্রে শুয়ে, খাটে শুয়ে আমার গুনার কল্পনা আসতে পারে, ছাদের দিক তাকায় দেখি আল্লাহ দেখে। তাহলে আমি কিভাবে, আল্লাহ যখন দেখে আমি তার সামনে কিভাবে গুনাহ করব? যে ওয়ালের দিক তাকাই ওই ওয়ালের থেকে আল্লাহ দেখে, ছাদের দিকে তাকাই আল্লাহ দেখে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আরে তুমি যে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমারে ভয় পাও, এই ভয়েরও বিনিময় দেব তোমারে। নামাজের যেমন বিনিময় দেই, রোজার যেমন বিনিময় দেই, হজের বিনিময় দুনিয়ায় দেই, আরে যাকাতের বিনিময় দুনিয়ায় দেই। আমারে ভয় পাই, এর একটা বিনিময় আছে। এর বিনিময় হলো ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করিয়া দেয়। ও আমার বাংলাদেশের বিপদগ্রস্ত নেতারা, ওই যে যে জায়গা আছে ওই জায়গায় বৈশা প্ল্যান প্রোগ্রাম অন্যরকম বাদ দাও। আল্লাহর কথা কয় না, কোনো মতে খালি একটু বেরোতে পারলি আয়, দেখাই ছাড়িয়ে দেব, ওনরা নিজেরা দেখাই ছাড়িয়ে দেবে। এই যদি প্ল্যান থাকে কোনোদিন বেরোইতে পারবা না। ভরসা করো আল্লাহর পর। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহ পাকের উপরে ভরসা করে, জেলখানা থেকে বেরোইতে পারে কে? আরে কথা কয় না কে? কত জেলখানার ছিল, কত মানুষ আল্লাহ বের করে দিছে, আবার তোমারও বের করে দিতে পারে। ওর মধ্যে থেকে আল্লাহর ভয় অন্তরে রাখো। আল্লাহর ভয় অন্তরে থাকলে জাতির হক মারিয়ে খাবা না, টোন মারবা না, মন মারবা না, রাস্তা মারবা না, খাল মারবা না, বিজিএফ কার্ড মারবা না, পঙ্গু ভাতা মারবা না, কারেন্টের খাম্বা খেয়ে ফেলবা না, তার খাইয়ে ফেলবা না, রোডের পিস কুয়া মারিয়ে খাবা না, খালকুয়ো মারিয়ে খেয়ে ফেলবা না। আরে যে কাজে হাত দেয় ব্রিজ মারিয়ে খেয়ে ফেলবে, সেই যেখানে হাত দেয়, যে কাজের দায়িত্ব দেয় সেখান থেকে মারিং দেশের কোটি কোটি টাকা বিদেশে চইলা গেল, চোখ আলাদারে কিছু না দিয়ে কানাডা বাড়ি করছে। কানাডা আমরা হাজার হাজার চোখ আলা, আমাকে চোখের সামনে টাকা বাইনে কানাডা বাড়ি করছে টাকা দিয়ে।
হারাম টাকায় শান্তি নাই, হারামে আরাম। কতক্ষণ ঠিক না? আরে এক দলের কাছ থেকে আর এক দল উপদেশ গ্রহণ করো, তুমিও সুযোগ পেলে করবা, তুমিও খাতি পারবা না। প্রত্যেকে এখান থেকে শিক্ষা নাও, এক দলরে খালি চাপিয়ে কথা বলা যাবে না। প্রত্যেকে সেখান থেকে শিক্ষা নাও, যে দলই হও না কেন, ক্ষমতা হাতে পাইয়া, সুযোগ পাইয়া লুট তারাস, দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কুড়োকুড়ি, কেউরে মানুষ বলে কেয়ার করবা না। তোমাকে ধরতে আল্লাহর সময় লাগবে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ইত্তাকুল্লাহ, ভয় পাবো কাকে? লাভ কি? তাকওয়ার বিনিময়ে লাভ হলো আল্লাহ পাক বলেন তোমাকে যে কোনো বিপদ থেকে আমি মুক্তির ব্যবস্থা করে দেবো। কোন সুবহানাল্লাহ। আর ওয়ার যুখু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। তুমি কল্পনা করতে পারবে না এত সুন্দর রিজিক কোত্থেকে আসে, এত সুন্দর রিজিক কোত্থেকে আসে। আর যে ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপরে বিশ্বাস থেকে, আল্লাহকে ভয় পেয়ে ভরসা করে আল্লাহর উপরে, আল্লাহই তার জন্য যথেষ্ট। কথা বলুন ঠিক ঠিক না? আরে আমি বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাই দিয়ে, লক্ষ্য করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি যত প্রতিষ্ঠান আছে, পূর্ণ সরকারি হোক বা আধা সরকারি স্বায়ত্তশাসিত হোক, সরকার বেতন বহন করে কি করে না? আপনারা সেখান থেকে বেতন পান, পুলিশই বেতন পায়, আর্মি বেতন পায়, বিডিআর সেনাবাহিনী বেতন পায়, সবাই সরকারের কাছ থেকে বেতন পায়। অফিসিয়াল যারা তারা বেতন পায়। ক্ষেত খামার আছে যারা জমিতে চাষবাস করে সেখান থেকে ফসল ফলাই খান। আমার মাদ্রাসার হুজুররা 99% গরিব, একে জায়গা নাই, জমি নাই, ক্ষেত নাই, বাড়ি নাই, চাকরি নাই, বাকরি নাই, কেউ আমাকে দিক ফিরেও তাকায় না। বৈষম্য নিয়ে সবাই আন্দোলন করে, কোনো বৈষম্যওয়ালা কইল না যে বৈষম্যওয়ালাকে দাবি যে খালি ওই আমলিগির মুক্তিযোদ্ধাওয়ালাকে চাকরি দেয়, এখন বৈষম্য বিরোধী আন্দোলন করছে, সবাইরে সমহারে চাকরি দিতে হবে। চাকরির দাবিটা তোমরা জেনারেলরা নিয়ে নিলে তোমাদের বৈষম্যর মধ্যে একবারও কও নাই যে কওমি মাদ্রাসার হুজুরকেও চাকরি দিতে হবে। আমরা কি দেশের মানুষ না? তোমরা একা ওই জায়গা যে হাসিনারে তাড়াইতে পারো নাই, আমরা হুজুররাও সাথে ছিলাম। এখন বৈষম্য বিরোধী আন্দোলন করে জিতে যাইয়া সবটুক তোমরা খাবা, আমাকে হুজুরকে কোনো জায়গায় শহীদারও বানাবা না। সেই বৈষম্যই তো থেকে গেল। আমরা চাকরি চাই না, চাকরি তোমরাই করো, চাকরি তোমরাই মুক্তিযোদ্ধারা করো, বৈষম্যরা করো। আমাদের ভরসা আছে উপর থেকে। আমরা আগেও চাকরি পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাবো না। আল্লাহ আমাদেরকে যথেষ্ট সুখে রাখছে, শান্তিতে রাখছে, কোনো টেনশন নাই। চাকরি পাইলে তা ছুটোই দিত। হাসিনের আমলে যদি চাকরি নিতাম তাহলে এই আমলে তা টপাটপ করে ছুটিয়ে যেত। ওয়া চাকরি ছুটে গেলে হলো দুশ্চিন্তে বেশি, এই আলাই বালাইয়ের মধ্যে পড়ে যেত। আমাদের ভরসা আল্লাহর কাছে। কোন মৌলবীর চেহারা খারাপ না, দেখেন তেল কই ভাব, আমি শুয়ে গেছি তো গাছে খাবো, দিন ভরে আল চষি রাতবার মলন বলি, এই ঘুম নাই, খাওয়া নাই, এই জন্য আমার দিক তাকাই লাভ নাই। তবে আল্লাহ তাআলা জাগতিকভাবে অনেক সুখে রাখছে, অনেক সুখে রাখছে, যা আমার কল্পনার বাইরে। আল্লাহ আমাকে দুনিয়াও দিয়ে ফেলছে। আমি ভয় পাচ্ছি যে দুনিয়া আল্লাহ এত দিলেন, আখেরাতকে আমার বঞ্চিত করেনি কি আল্লাহই জানে। এই জায়গায় একটু সাহস আছে। হাজার হাজার ছাত্র আমার তৈরি, মৌলানা মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। তার চেয়ে বড় সাহস আলহামদুলিল্লাহ, 4টে ছেলে 1টা মেয়ে, 5টা ছেলে মেয়ে হাফেজ হয়ে গেছে। আমার ছেলে মেয়েরা হাফেজ হয়ে গেছে। আমি কিয়ামতে 5টা পাগড়ি অলরেডি বরাদ্দ করেই ফেলাইছি আল্লাহর রহমতে। উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আর আমার ওয়াইফ দুইজনে 5টা করে পাগড়ি পেয়ে যাবো ইনশাআল্লাহ। মতির মেম্বার ঘুরিয়ে ঘুরিয়ে চেয়ারে বসবো আর ঘুরিয়ে ঘুরিয়ে পাগড়ি বানবো ইনশাআল্লাহ। তা আখেরাতে ইনশাআল্লাহ বঞ্চিত হব না, একিন আর বিশ্বাস আছে। আল্লাহ পাক উলামায়ে কেরামকে চাকরি বাকরি খেত খামার ছাড়া, দেখেন এত তাড়াতাড়ি 1.5 বছর 2 বছরের ভিতরে কি সুন্দর ঘর বানাইছে। একটা স্কুল এমপিও ভুক্ত করার জন্য কয় বছর পর্যন্ত শিক্ষা ভবনে যাইয়া ফাঁসা ঘষতি ওই জায়গার দুগলো চামড়া চুরি ফেলাই দিচ্ছে। মাস্টারের ভাষার প্যান্টে তালি দেওয়া হয়ে গেছে। এত ভাষা ছেড়লে কি জন্য? ওই শিক্ষা ভবনের সামনে যে ঘষাঘষি হতি, তারপরেও তার সে এমপিও ভুক্ত হয় না। সে স্কুলের বেড়া নাই, ইয়া নাই, ওয়া নাই, পায়খানার মধ্যে গাদা মারি এগিয়ে ধুয়ে গেছে কিনা তার লাগে। আর আমার বাথরুমগুলো যে দেখেন দি, ওর মধ্যে বসে খাবারও খাওয়া যায়, ওর মধ্যে বসে খানাও খাওয়া যায়, বিলকুল কোনো গন্ধ নেই। জানো ওদের সকল মাদ্রাসায় ভরসা মাত্র আল্লাহর উপরে। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। এত বড় মসজিদে দেন যে পিলার খাড়া হয়ে তুইছে, এ হয়েই যাবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক ঠিক না?
আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আপনিও যদি আল্লাহর ভয় অন্তরে রাখেন, আল্লাহর পর ভরসা রাখেন, আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করবে। আর আরেকটা পুরস্কার, দিক থাকেন তাকওয়ার আরেকটা পুরস্কার আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানী, বোঝে নাই একটু গান, সবচেয়ে আর একটু সবচেয়ে বলেন, সবচেয়ে তোমাদের মধ্যে সবচেয়ে কে? যিনি প্রধান উপদেষ্টা, এলি কথা কয় না, যিনি প্রধানমন্ত্রী, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দলের সাধারণ সম্পাদক, কোথায় হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, সম্মানী, ওর মধ্যে কোনো সম্মানই নাই। ইদানিং আমি বহুত অফার পাচ্ছি, বিভিন্ন দলের থেকে অফার পাচ্ছি, সামনে সম্ভাবনা, আমি বলছি আমি ওর মধ্যে যাবই না। আমি বিলাং ফায়ার মারতেছি, আমার ভোটারের অভাব নাই, আমি এর চাইতে ভালো কোনো পদের আশা করি না। 10 দিন সুখে থাকবো আর 10 বছর ফলাই বেড়াবো, ওই আকামের মধ্যে আমি যেতে পারবো না। আমি যে জায়গা আছে এই জায়গায় থাকতে চাই। আপনারা কি বলেন, একমত আছেন না? আর ওই যে এমপি মন্ত্রী ওই জায়গায় গেলাম, পরে আপনারা আমার ভাগে পাবেন না, ওই দিয়ে আমার দরকার, আমি এই মার্চও শেখাবো ইনশাআল্লাহ। তো দোস্ত, আল্লাহ কা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় বেশি, যে মুত্তাকিন পরহেজগার বেশি, সে সবচেয়ে সম্মানী। নারীদের মধ্যে খোঁজেন, মহল্লার মহিলাদের মধ্যে খোঁজেন, যেই মহিলাটা দিনদার পরহেজগার পর্দানশীল, দেখবেন অন্য অন্য মহিলারা বাচ্চাটা নিয়ে কয়, আপা আমার বাচ্চাটা কাঁদতেছে, একটু ফু দিয়ে দেন। স্কুলের ভিতরে যে মেয়েটা পর্দানশীল, অন্য মেয়েরা তাকে আলাদা রকম সম্মান করে কি করে না? স্কুলের মধ্যে যে ছেলেটা নামাজি দিনদার, সব ছেলেরা উস্তাদরা পর্যন্ত তাকে একটু ভিন্ন নজরে দেখে। অফিসের মধ্যে যে অফিসার মুত্তাকিন পরহেজগার, অন্য অফিসাররা বিড়ি সিগারেট খাইতে গেল, এই স্যার 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 স্যার, দেখেন সম্মান কাকে বলে। আরে কিছুক্ষণের সম্মানের কোনো ভ্যালু আছে নাকি? 5 বছর সম্মান পাইছো, দেশের অনেক কিছু ভিআইপি প্রোটেকশন নিয়ে চলাফেরা করছো, লাস্টে যে কোন জায়গায় সেটি হিসেবে আছে, ওই সম্মানের কোনো দাম নাই। আর যেই সম্মান আব্দুল গফফার সাহেব পেয়েছে, এটা কিয়ামত পর্যন্ত চলবে। যেই সম্মানে আকরাম আলী সাহেব পেয়েছে, এটা চলতেই থাকবে, এ কেড়ে নিতে পারবে না। ইসমাত আলী কাসেমি পাইছে, এ সম্মান চলতেই থাকবে। সরমুনার পিসা পাইছে তাকওয়ার বদৌলতে, আহমদ শফি সাহেব পাইছে তাকওয়ার বদৌলতে, নবী রাসূলরা পাইছে তাকওয়ার বদৌলতে। এই সম্মানটা আপনিও অর্জন করেন, আপনিও যদি মুত্তাকিন হন, আল্লাহর কাছে, দুনিয়ার কাছে, মানুষের কাছে সম্মানী হতে পারবেন। তো আমরা আল্লাহকে ভয় করব তো ভাই? আল্লাহর ভয় আছে? যেই লোকটার ভিতরে আল্লাহর ভয় আছে, আজকে আমি একটু ট্রাই করব, আমি মুনাজাত করার আগে আশা করি ওই লোকটা উঠবে না। একান্ত প্রয়োজন তো বলেই নিছি, পেশাব পায়খানার প্রস্রাব সমস্যা আসলে 1 আঙ্গুল 2 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথা কয়ে 2 আঙ্গুল দেখাবেন, ডায়রি হতে পারে। আল্লাহ মাফ করুক, বলেন আমিন। মিথ্যে কথা কয়ে 1 আঙ্গুল দেয় চলে যাবেন ফাঁকি দিয়ে, ডায়াবেটিস হতে পারে, আল্লাহ হেফাজত করুক না, আমিন। অন্য দিক যাবো না, আর কথা বাড়বো না। যে কোনো সময় বৃষ্টি বাদল এসে বসতে পারে, মেঘে বেশকি মারতেছে। যুবকরা যারা মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, মুরব্বীরা, একজন মানুষও নড়বেন না। আমি কালেকশন পারি না, মোটা কালেকশন দিয়ে ফেলাইছেন। আমি শুধু একটা কথা বলতে চাই, হ্যাঁ দিক তাকান, দুনিয়ায় বসে আখেরাতের যেটাকে বিশ্বাস করবেন, বোঝে নাই কথা। মজার একটা গল্প, দুনিয়ায় বসে আখেরাত সম্পর্কে বলবো, জান্নাত আছে? কথা কয় না। হুর পাবেন 80, কি বলে, খাদেম পাবেন 80,000, পাবেন না? সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ কইলেন, অত কয়টা দিয়ে কি হবে না, আরো লাগবে। বউ পাবেন 72টা, পিছনের কয়জনের কম পড়ে গেছে না? তোমাকে ভয়তে আত্মা কালাই গেছে, যে অনেক হারবাল ওষুধ আছে নাকি এত বউ? কোনো সমস্যা নেই। 72 বউ কম না বেশি? বেশি না কম। সবচেয়ে প্রথম দিন, এরপরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবেন। আরে সুবহানাল্লাহ, নাই মোটে বিশ্বাস হচ্ছে না। আর আল্লাহর কিরে পাবেন? মিয়ার কি দিয়ে কব আমি বুঝে উঠতে পারতেছি না। আল্লাহর কিরে পাবেন যদি জান্নাতি হন? মাসে একটা বউ বাজার মেলবে, ওই বউ বাজারে যাইয়া আপনি শুধু বউ কিনে নিয়ে আসবেন, সাইডে নাও লাগবে না। টাকা তো এখন পাঠাই দিছি, একবার সুবহানাল্লাহ বলছি, বস্তা ভরে টাকা পাঠাই দিছি। একবার আল্লাহ কইছি, 4000 টাকা পাঠাই দিছি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ কইছি, 4000 টাকা পাঠাই দিছি। একবার কুরআন সূরা পড়ছি, 10 পারা কোরআন শরীফের টাকা পাঠাই দিছি। টাকা সব এখন পাঠাই দিছি, ওই পাশে সব মাল রেডি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, রেডি আছেন তো ইনশাআল্লাহ? তো যা আখেরাতের যেই জিনিসটা এখন এদিক
বলবো, ওইটা যদি বিশ্বাস করেন হুবহু পাবেন। আর ওইটা যদি এখন বিশ্বাস না করে দেখি তো যাইয়ে দেই আছে না না আছে থাকলি পরে দেখবানি, তাহলে ভাবেন না। মজার গল্প শুনছেন আমাদের কাছ থেকে, আবারও বলি এসে গেছে। বাহলুলের গল্প শুনছেন না? বাচ্চা হারুন রশিদ, বাচ্চা হারুনুর রশিদও বুজুর্গ বাচ্চা, মুসলিম দেশের বাচ্চা, ওই দেশের কেন্দ্রীয় জামে মসজিদ রাষ্ট্রীয় মসজিদের ইমাম আর খতিব হওয়ার যোগ্য হতে হবে। যেমন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ কোনটা? বাইতুল মুকাররম, তাই না? এ জায়গায় ইমামকে নিয়ে কত জয় ঝামেলা চলতেছে না? কোনো ঝামেলা থাকবে না যদি শুধু ইনুস মিয়া জুমুন নামাজ পড়াই দেয়। আরে অধিকারও ওনার, উনি ভরাবে, দায়িত্ব ওনার, উনি ভরালি রুহুল আমিন সাহেব কেউ আমরা যাই দেবো না। তো মুসলিম বাচ্চা হারুনুর রশিদ জাতীয় মসজিদের ইমাম ও খতিব, বহুত বড় বুজুর্গ, বড় আলেম। তৎকালীন এক পাগলের নাম বাহলুলে, বাহলুলও বড় আলেম, কিন্তু আল্লাহর পাগলে এর ধ্যান হয়ে গেছে। ভোরবেলা সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ইশরাকের নামাজ পড়িয়া বাচ্চা হারুনুর রশিদ আর তার স্ত্রী জুবাইদা দুইজনে ওই বিকেল সকালবেলা একটু হাঁটতে বেরোইছেন। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে গেছে, চরের উপরে যেয়ে দেখে ওই বাহলুল পাগল বসা আঙ্গুল দিয়ে এরকম এরকম নাড়াচাড়া করতেছে। তো উনি যে সালাম দিয়ে কয় ইয়া বাহলুল মা তসনা, বাহলুল কি করো? বাহলুল সালামের উত্তর দিয়ে কয় আমি আসনা কসরাম মিনাল জান্নাহ, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। বালির মধ্যে আঙ্গুল ঘুরাই ঘুরাইয়ে বালাখানা বানাচ্ছে, পাগলের যা কাজ। তো বালাখানা বানাই কি এর? কয় বেশি, জান্নাতের বালাখানা তুই এইরকম বানাও আর এই আবার বেসো। আছে বালাখানা আপাতত? আছে, বেসবো। কত নিবা? কয় যে এক বালাখানা 1 পয়সা। বাচ্চা হারুনুর রশিদ মনে করছে ও পাগল মানুষ, ওর হয়তো একটা পয়সার দরকার নাকি, তাই তুই এমনি নিলি নে, 1 পয়সায় বালাখানা বিক্রি। তুই বালাখানা চেনো? জান্নাতের বালাখানা লাবিনা তুমিন ফিদ্দা লাবিনা তুমিন জাহাব, একটা ইট স্বর্ণের একটা ইট রূপোয় দিয়ে বানানো, মেশকর জাফরানের গাঁথনি। তুই সেই বালাখানা 1 পয়সায় বেচিস? আপনার বিশ্বাস না হলে বাদ দেন, আপনার বিশ্বাস না হলে বাদ দেন, আমার কিনা লাগবে না। বাচ্চা হারুনুর রশিদ মানে বিশ্বাস ওখান না হোক ওটাকে তাচ্ছিল্য ভরে স্ত্রী বলছে চলো। তো স্ত্রী জুবাইদা বলতেছে, মনে মনে ভাবছেন আল্লাহর পাগল কি কইল, তার 1 পয়সার দরকার হতেও পারে। উনার ভ্যানিটি ব্যাগের থেকে 1 পয়সা দিয়েছে, কয়তো আমার একটা দাও জান্নাত। 1 পয়সা দিয়ে উনি জান্নাতেরটা কিনছে, চলে গেছে, ঘুরে ঘিরিয়ে চলে গেছে। পরের রাত্রে ঘুমাইছে, স্বপ্নে দেখে বাচ্চা হারুনুর রশিদ দুনিয়া কিয়ামতে ধ্বংস হয়ে গেছে, হাসরে মাঠ কায়েম হয়েছে, হিসাব নিকাশ কমপ্লিট, উনি হিসাবে কামিয়াব হয়ে গেছে, উনি ওনার স্ত্রী জান্নাতি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। জান্নাতেও গিয়েছেন, যার যার অবস্থানে সেই আছে। তো উনি জান্নাতের ভিতর দিয়ে একটা কলোনির মধ্যে হাঁটতেছেন, যে দেখেই জান্নাতের এই দিকটা একটু হেঁটে দেখে আসি। হাঁটতে হাঁটতে কদ্দূর যেয়ে দেখে দূর থেকে একটা বালাখানার থেকে লাইট আসতেছে, বিরাট একটা বিল্ডিং। উনি ওইটার আলোর চমকে তার কাছে গেছে, দেখি কি এত সুন্দর, সবই তো ভালো, তার মধ্যে ওইটা একটু ব্যতিক্রম কেন? কাছে যে দেখে সেই বিল্ডিং, গেটে লোক দাঁড়ানো, সালাম দিয়ে কয় মানান্তুম, তোমরা কারা? নাহনু হেরাস, আমরা পাহারাদারের গেটের দারোয়ান। তে বালাখানা এটা এত সুন্দর? কয় এটা, হ্যাঁ এটা বালাখানা, জান্নাতির বালাখানা। এটা কার? কয় যে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা দেখে লি জুবাইদাতা, এটা জুবাইদার বালাখানা। তো বাচ্চা হারুনুর রশিদ উনাদের বলতেছে জুবাইদা আমার স্ত্রী, একই সাথে বেচতে ঢুকলাম, তার জন্য আলাদা বালাখানা? এ বালাখানা এর ভিতরে তো আমার ঢুকার অধিকার আছে না? কয় যে না, আপনার ঢুকার অধিকার নাই, আপনি যেতে পারবেন না, এটা জুবাইদার বালাখানা, সে না যা পর্যন্ত যাইতে পারবে না, ওনার ঢুকতে দেই নেই। জিজ্ঞেস করছে এই বালাখানা কোত্থেকে পাইল? সব বিল্ডিংয়ের থেকে ব্যতিক্রম। ওরাই বলতেছে যে গতকাল কে এই বাহলুলের কাছ থেকে যেটা কেনছে না, এইটা হলো সেই ডিয়া। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজ পড়ছেন, বুঝতেই পারতেছে না কি দেখলাম। স্ত্রীরে না কইয়া চিন্তা করছেন যে বাহলুলির কাছ থেকে তাহলে আজকে আমার একটা কিনতে হবে। যদি স্ত্রীরে কই তাহলে তো সে আর একটা কিনবে, জুবাইদার হবে দুটি, আমার হয়ে যাবে একটা। তা না তারে বলবে না, গোপন রাইখা দুইজন আবার ঘুরতে বেড়ে যে দেখে বাহলুল বসা। সালাম দিয়ে কয় কি করো? কয় বালাখানা বানাই। বালাখানা বানাই কি করো? কয় বেশি। তা আজকে বেচবা? কয় হ্যাঁ বেচবো। কত নিবা? কয় যে কত দেবেন? কয় তুমি বলো। কয় যে আমি বললে আপনার পুরো রাষ্ট্রের সব সম্পদের অর্ধেক দিলে আপনাকে একটা বালাখানা দেওয়া হবে না, এমনকি পুরো রাষ্ট্র ধরেও যদি লিখে দেন আপনাকে বালাখানা দেওয়া হবে না।
কেন দিবা না, তুমি 1 পয়সায় বেচো। কয় যে গতকাল কিনলে 1 পয়সায় দিতাম, আজকে বালাখানা দেখিয়ে আইছো তারপরে কিনতে আইছো, আজ পাবা না। না দেখে বিশ্বাস করে যদি কাল কিনতে তাহলে অবশ্যই পেয়ে যেতে 1 পয়সায় বালাখানা। আর আজকে জান্নাতে দেখে আসছো তাই না, রাত্রে স্বপ্নে দেখছো, পাবা না, সারা দুনিয়া দিলেও পাবা না। তো দোস্ত ইউমিনুনা বিল গায়ব, নবী পাক বলেন মান বানা মসজিদাল লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর ঘর মসজিদ বানায়া দেয় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে বালাখানা বানায়া দেয়। কোন সুবহানাল্লাহ। কথাকে বিশ্বাস করে যদি আল্লাহর ঘর মসজিদে আপনি বাকি কাজ করে দেন তাহলে আপনাকে আল্লাহ জান্নাতে বালাখানা বানায় দেবে। কোটি কোটি টাকার সম্পদ রেখে চলে গেছে, জেলখানার ভিতরে বসে একটা সিগারেট কিনা খাওয়ার পয়সা পাচ্ছে না, তার টাকা দিয়ে 80,000 কর্মচারীতে বেতন নিচ্ছে, অথচ উনি একটা ট্যাবলেট কিনে খাওয়ার পয়সা পাচ্ছে না। নগদে প্রমাণ বাংলাদেশে আছে না নাই, কথা বলেন আছে না নাই? ও দোস্ত, আমার আপনার কপালে কি আছে জানি না, আল্লাহর ঘর মসজিদ, আমি নামাজ পড়িতে হয় কি হয় না তাও জানি না, আমার নামাজ কেমন হচ্ছে আল্লাহই ভালো জানে। এই মসজিদটা হবে, এখানে বেশিরভাগ নামাজ পড়বে আলেম তালবে আলিমরা, সঠিক নামাজ শুদ্ধ নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে এই হাজার হাজার আলেমদের সহি নামাজ আপনার আমল নামায় চলে যাবে, আপনার আমল নামায় চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের এই মসজিদের খেদমত করা তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ বলেন এই মোমেন চেনো না, মোমেনের একটা সার্টিফিকেট আমি বলে দেই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মোমেন তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সহযোগিতা করে, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখে, যাতায়াত করে মসজিদের সাথে, মসজিদের খেদমত করে। তৌফিক অনুযায়ী আমি এ মর্মে আর লম্বা ওয়াজ করব না, আব্বা চলে গেছে, মা চলে গেছে, এদিক তাকান। আপনারা অনেকেই মিলাদ দেন, অনেকেই মিলাদ দেন, মিলাদের বিপক্ষে বলছি না, আমি মিলাদের পক্ষে রেখে একটা কথা বলি, মিলাদ দেন, জিলাপি খান, গরু খান, ইত্যাদি খাওয়ান, যতক্ষণ খাওয়ান অতক্ষণ নেকি, সর্বোচ্চ পেটে যতক্ষণ থাকে অতক্ষণ নেকি। আর মিলাদ আর গরু খান নেকি বছরের পর বছর পেটে থাকে না, চলতে থাকে না, কতক্ষণ এক গাছের থেকে যেটা সম্ভব 2 মসজিদ, 2টা মসজিদ আছে, একটা মাদ্রাসার মসজিদ, মহল্লার মসজিদ, তার ভিতরে যা পারছি দিছি। চলমান আমার মাদ্রাসার মসজিদে কাজ চলতেছে, সেখানেও নিয়ত আছে, কালেকশনের পরে যত লক্ষ টাকা বাকি থাকে ইনশাআল্লাহ আমিই করব ইনশাআল্লাহ। তা আপনার এই বাড়ির মসজিদ, মাদ্রাসার এই মসজিদ হবে কিয়ামতের ময়দানে, মসজিদটা আপনার জন্য ইমানদারি সাক্ষী দেবে, আপনার জান্নাতের ভিতরে বালাখানা বানাবে। মোহাব্বতের সাথে আগে যেটা দিয়েছেন মাদ্রাসায় দিয়েছেন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ, ওরে দোস্ত মাদ্রাসা রসুলের ঘর আর মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ কয় বান্দা আমার ঘর আমি করব না, আমার ঘর তুমি করে দিবা, তোমার ঘর আমি করে দেব, আমার ঘর তুমি করে দিবা, তোমার ঘর আমি করে দেব। আব্বা চলে গেছে কবরে, মা চলে গেছে কবরে, অথবা বুড়ো আব্বা মা সামনের পর আছে, এনি টাইম চলে যেতে পারে। যুবক কর্মঠ ছেলেরা আসো, যুবকরা আল্লাহর ঘর মসজিদের খেদমতের জন্য মোহাব্বতের সাথে কোনো এক বান্দা কি বলবেন, আগে যা দেশেন সেটা মাদ্রাসায়, আল্লাহর ঘর মসজিদের বাকি কাজটা হবে। একজন মানুষ নিজ যোগ্যতায় বলবেন আমি এত 1000 টাকা দেব, রডে সাদে রড লাগবে, আমি 1 টন আধা টন রড দেব, 200 কেজি 500 কেজি রড দেব, প্রাণ খুলে দোয়া করব আমিও মুসাফির, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মধ্যে বালাখানা দিক, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতি করে দিক, এইটা আপনার পরকালের সদকা জারিয়া হিসেবে আল্লাহ কবুল করে নিক। সবাই বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। থাকলে কোন আল্লাহর বান্দা বিত্তবান পয়সাওয়ালা থাকলে হতে পারে, এর ভিতরে এমনও মানুষ আছেন যাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে একাই মসজিদের বাকি কাজটা করে দিতে পারেন, এরকম মানুষও থাকতে পারেন। একটু মহাব্বতের সাথে একজন মানুষ বলবেন আমি এই কয় টাকা দেবো, আমি এই কয় টাকা, যেহেতু বড় কালেকশন আগে দেওয়া হয়ে গেছে, হয়তো অনেকে দুর্বল আছেন। কত? 1000। কি নাম? এনায়েত হোসেন 1000। কত? 500। কি নাম? আহমদ ভাই 500।